কার্ডেও আছে নাম্বারটা, তুমি দেখে আমার ফোন করে আমার যোগাযোগ করো, একমাত্র তোমার এই মায়ের লেগেছে আর কিচ্ছু না। তুমি একটু যোগাযোগ করো, আমি তোমার অহনও কইতেছি, তোমার আমি কিচ্ছু কইতাম না। তো যদি দরকার পড়ে তোমার আমি লইয়া অন্য মানে গিয়ে হইলো আমি তোমার লইয়া থাকো। বন্ধুরা দেখো, তোমরা আজকে আমি এরকম একটা জায়গার ভিতরে লইয়া যেতেছি, তোমরা শুনলে মনে অনেক দুঃখ লাগবো। কিছুদিন আগে ওই ত্রিপুরা যে খাড়ের ব্লগারটা বুঝছই তো গাড়া, এর এমনটা গো সেফ আইতাম জানি। এই খাড়ের ব্লগার একটা বাড়ির পুরা টোটাল বাড়িটা ধ্বংস করে লাইছে। কেমনে ধ্বংস করছে তোমরা ভিডিওটা দেখো, বাকি ভিডিওর ভিতরে থাকবো, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আমি ব্যাক ক্যামেরা দিতে আসি। তো আমারে কতদিন ধরে খুঁজতে যাইতেছে না যে খাড়ের ব্লগার, বুঝছো? এই হুঞ্চি খাড়ের ব্লগার। তো এর বাড়ির ভিত্তিতে একটা ভিডিও বানাই লয়ে গেছে। কিছুদিন আগে একটা ঘটনা হয়েছে। তো আগে এর বাড়িটা তো অবস্থা দেওয়া বাড়ি ঘরের একটা গরিব পুরা নিরীহ ফ্যামিলি, এটা ঠিক আছে? এই যাও ভাঙ্গা সাঙ্গা পুরা নিরীহ কিতা কইতাম। তো তোমরা আগে আমার হের কথাবার্তা শুন না আমার ফোন করছে, তারপরে আমি আইছি এর ঘরে, আমি ঢুকতেছি। এই যে এর ঘরের এই নমুনা। তো আজকে আমি এই জায়গার ভিতরে আইলাম, ঘরের ভিতরে আমি আইছি। দেখো, যদি জীবনে একটা মানুষের উপকার যদি তুমি না করতে পারো, অপকারও করুন, ঠিক না? আজকে এই খাড়ের ঘরে খাড়ের এক ভিডিও বানাইয়া ফুলার লাইফটা নষ্ট করে লেছে। হ্যাঁ, কেরার লাইফটা নষ্ট হয়েছে হ্যার মুহূর্তে আমরা শুনো, কারণ তো অনেক মিশা কথা বলতে পারি, বুঝছই তো? এই খাড়ের মানুষের কি ক্ষতি করতেছে জ্যান্ত উদাহরণ তোমরা সামনে আজকে। এই যে কিছুদিন আগে তোমরা একটা ভিডিও দেখছো, যে এই ভাইয়ের একটা ভিডিও, যে কিছুদিন আগে এর বউ বাড়িতে গিয়ে গেছে গা, ঠিক আছে? তো আজকে হে আমারে কল করছে, 2 দিন ধরে কল করতেছে। আজকে আমি আইছি, অ্যাকচুয়ালি জানতাম চাই যে অ্যাকচুয়ালি ঘটনাটা কিতা হয়েছে, বা এই হেও যে ভিডিও বানাইছে, ভিডিও বানানোর পরে কিতা কিতা ঘটনা আজকের মুহূর্তে শুনে চলো। তো পাপন ভালো আছো নি? তো কিতা কিতা ঘটনা হয়েছে আজকে যদি তুমি আমার 2-1 লাইন যদি কও, আমি শুনতাম চাই। তো অ্যাকচুয়ালি তোমার তো একটা ভিডিও দেখছিলাম, যে একটা খাড়ের ব্লগার ত্রিপুরার, হে তোমার ভিডিও বানাইছে। তো তোমার ভিডিও মার্কেটও দেখলাম অ্যাভেলেবেল সোর্স। তো আজকে এই বাচ্চাটার, এই যে আজকে বাচ্চাটা দেখতেছো, বাচ্চাটা শরীরটা দেখতেছো তো, মা ছাড়া কিরকম এই জায়গা, মানে পুরাটা শরীর খারাপ। দেখছো কি অবস্থা হয়ে রয়েছে, বাড়িতে কেউ নাই, হে ছাড়া, এর বাচ্চা ছাড়া, হে হয়েছে গিয়ে মা। মানে কিতা কইতাম, পরিবারের ভিতরে আসই মাত্র হে, আর এই খাড়ে শেষ করলেছে। আচ্ছা ঠিক আছে, তো কিতা হয়েছে ঘটনাটা যদি তুমি কও, যে তুমি যে ভিডিও বানাইছো এটার ঘটনাটা তুমি একটু খুললা কও, তোমার তো শুনতে চাইতেছে সবে। এখন ভাই আমি ভিডিও তো এটার ব্যাপারে আমি জানি না বিশেষ একটা কিছু। তো ওই আমি যখন আমার বউ গেছে গা, তখন আমি 2-3 দিন পরে, তারপরে আমার একজনে মানে চিনে করেছে, তুই তার থেকে আমি নাম্বার লইছি, লইয়া ফোন করছে। ফোন করার পরে তাই ওই শুনছো নাকি, তাই নিয়ে শুনছি একটু ভিডিও করে, তাইনের নাম্বারটা ফোন করছে তাই না কইছে ভিডিও যে বক্তব্য যেটা আছে, ফটো যেটা আছে, এটা আমি দিতাম। তো ওই তার দিছি আমি তো জাস্ট ইদারে কইছি যে আমার সুন্দর একটা ভিডিও বানাই তো ভাই, যাতে আমার বড় তাই দেখে সেটা, কারণ তোমার তো ভিউজ বেশি এই সেই। তাই আমি তাই কইছি আচ্ছা ঠিক আছে বানাই দেবো। তখন কিন্তু আমার কোনো টাকা টুকার কোনো কিছু কথা কইছে না। ভিডিও বানাই দেওয়ার পরে তখন আমি যখন দেখছি যে ভিডিওর মধ্যে ভিডিওটা এত বিশ্রী মানে করে ছাড়ছে, মানে গালিগালাজ দিয়া, এটা আমার শ্বশুর বাড়ির থেকে সন্ন্যাসীরা সবাই আমার বকছে। আর আমার বউ মনে দেখছে, দেখে সে শ্বশুর বাড়িতে ফোন করে কইছে আমি আসি, যে নিয়েছি, কিন্তু হে আয়নের কথা কোনো আইতো না। তাহলে নিশ্চয়ই হে ভিডিওটা দেখে সেটা হে খারাপ লাগছে, যেহেতু কারণ হের যে আচরণীয় এটা আমি জানি হে কিরকম, একটা কথা বলে হের মাইন্ডে লেগে যাবে। তো এটা শুনে মনে মাইন্ডে লাগছে। তারপরে হে আর মনে ওখান অব্দি আর আইসে না রোশন ভাই। তো ওখানে আরেকটা কথা হয়েছে, মানে হে ভিডিও করছে তারপরে 2-1 দিন পরে আমার থেকে টাকা চাইছে, 500 টাকা দিতাম। টাকা নিছে, প্রথম কইছে টাকা লাগতো না, 500 টাকা দিতাম, না দিলে এই মুখ করবো সে মুখ করবো, মানে আমার নামে বদনাম ছড়াইবো, এটা কইছে। তো তুমি যে একটা কথা, তুমি যে টাকাটা দিছো কেমনি, যে ক্যাশে দিছো না অনলাইন দিছো? আমি এটা অনলাইনে দিয়ে দিছি। যা হয়েছে হয়েছে। তো তুমি এর ধরে টেয়া দিছো, হে কইছে যে টেয়ার কথা, এটাই তো। তো আমার কথা হয়েছে, তো এর বক্তব্যটা কিতা, এর বক্তব্যটা হয়েছে গিয়ে ভালার লেগে ভিডিও দিছে। প্রথম দেয়া সেটা কইছে যে টাকা কিতা লাগতো না, পরবর্তী সময় টাকা দিয়ে সেটা ভিডিও বানাইছে। ভিডিও বানাইয়া সেটা ভিডিওটার ভিতরে তোমরা দেখো, এর ভিতরে আছে ভিডিওটার ভিতরে কিতা করছে, যে যেমনে পারে এর বইতা, এ তুই বাইকে যাস গা,
আমি তো মুখ ভাষা কইতে পারি না, বুঝছই তো। তো যদি একটা মানুষ একটা ভিডিও বানায় যদি উপকার না করতে পারে, আজকে কেরা উপকার করে দিছে, লাইফটা তো শেষ। তো অবশ্য এ যে ভিডিও বানাইছে, মায়াটা শুনছে আর বউটা শুনছে, তো বউটা শোনানোর পরে যদিও ভাবে আছে কোনো না কোনো কারণে গেছে, যাইতেই পারে, অসুবিধা হয়েছে গেছে। কদিন পরে ভিডিওটা বানাইছস? তো 3-4 দিন পরে। 3-4 দিন পরে, বা কোনো ঘুরতেও যাইতে পারে, বা যে কোনো কারণে। এবার দেহকে এরকম ধরনের ভিডিওটা বানানোর পরে কি তুই যে গিয়েছি না, আজকে এই অবস্থায় হয়েছে মা সারা। 19 দিন। আচ্ছা কই দিন হয়েছে? 19 দিন। এরকম ধরনের খাডিসা ভিডিও যে বানা, অ্যাকচুয়ালি আপনি আমার মার সময় না, আপনি 2-1 লাইন কিছু কইতে পারবেন। এরকম যে বিশ্রী বিশ্রী কথা কো, যে ত্রিপুরা একজন ক্রিয়েটার হইয়াছিল, এটা বালা কইছে না খারাপ কইছে? মাসি এটা তো কইছে, খারাপ কইছে। হ্যাঁ এটাকে অশ্লীল গালাগালি দিয়ে প্রভাবিত করছে, এটি তো খারাপ হয়েছে। দেখছো আমরা কিতা কইতাম, তোমরা যে ত্রিপুরা ভিতরে খালি কই এরকম ভিডিও বানাইতা, ভিডিও বানাই, এটা আমার বানেন না নি, এটা আমার বানেন না নি, এটা আমি বানাইতাম চেয়ারা বাড়ির ভিতরে ভিডিও। হ্যাঁ, তোর কিতা আগ করলেন না রে, তুই তো একটা ফ্যামিলি নষ্ট করছো তুই তা ভিডিও বানাইয়া। আর ত্রিপুরার একটা লোক রে গুমু দেহ, দেখছো নি কেমনে গুতাইছে, বালা করে দেখালো। তোমরা কমু সাবধান, এরা পরিবার নষ্ট করতেছে, এই খাড়াই সাপ লগারে নষ্ট করতেছে, ফুরিটা বাচ্চা নষ্ট করছে ভিডিওটা বানায়। আজকে মা সারা এই বাচ্চার কিতা আছে, 3 বছর নিয়ে 3.5 বছর। 3.5 বছরের বাচ্চারা দেহ আছে কি অবস্থা। তোমার যদি হইতো তোমার বাড়ির ভিতরে আজকে আর কেউ নাই, যদি আজকে কোনো কিছু হয় আর তাও না করো আর কোনো কিছু না হোক, ইডি কাটা দেখবার রে কিচ্ছু নাই ঘরের ভিতরে, বেল নাই, গরিব দেহ। অনেকে তো বা মোবাইলটা চলাইছো, মোবাইলটা দেখতেছো, শালা কি সুন্দর সুন্দর খাড়ের সাপ লগারে ভিডিও বানা শুনছি, দেখছো লাইফটা তো শেষ করে লাইছে। আজকে এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিব সবেরে, বুঝে শুনে করিও কাজ, না বুঝে কোনো কাজ চুন না করো, বুঝছই তো, নাইলে এরম হইব। আর একটা কথা কইতাম বোন, তোমারে রিকোয়েস্ট করে কই, তুমি তো একটা মা, তোমার চাই হইল তুমি তোমার ডিসিশন তুমি লো। আর এই যে তোমার দেহ, তোমার জামাই চাইছিল না যে এরম ধরনের ভিডিও বানাইতো, কি হইছে ভাই কও? আমি চাইতেছি আমি জানি না হে যেন এরকম করবো। তুমি যদি শূন্য তো ভিডিওটা কোনো ভিডিওটা তুমি আয়ো, তোমার লাগে আমি ওখানে আছি, তুমি আয়ো, আমার লগে যোগাযোগ করো। নাম্বার তো তুমি জানোই, তোমার মুখস্থ আছে। হ্যাঁ, নাহলে আধার কার্ডেও আছে নাম্বারটা, তুমি দেখে আমার ফোন করে আমার লগে যোগাযোগ করো। একমাত্র তোমার এই মায়ের লেগেছে, আর কিচ্ছু না। তুমি একটু যোগাযোগ করো, আমি তোমার ওখানেও কইতেছি, তোমার আমি কিচ্ছু কইতাম না। যদি দরকার পড়ে তোমার আমি লইয়া অন্য মানে গিয়ে হইলো আমি তোমার লইয়া থাকো, তুমি তো আমার লগে যোগাযোগ করো। তুমি যার লগে গেছো হে তোমার লগে তোমার আমার মতন তোমার দেখতো না লেগে, তোমার লগে 6 বছর সংসার আমি করছি, আর তুমি সাধারণ তোমার লোক দিয়ে লয়ে গেছে। কিন্তু তুমি এটা জিদে করছো, আমি জানি, কিন্তু জিদে করানোর জিনিসটা কিন্তু একদম ভালো হইতো না। তুমি এটা বুঝ জানো, জিদে কোনো জিনিসই ভালো না। তোমার আমি এখনো কইতেছি আয়ো তুমি। দেখছো বোন, তোমার জামাই তোমার অন্য পর্যন্ত ভালা, তো তোমার এই কমু দেহ, যতদিন রূপ আছে, যতদিন রং আছে, ততদিনই তুমি আছো। আর যতদিন রূপ শেষ তুমিও শেষ, বাকিটা ইতিহাস হইব। তো নিজের সবসময় নিজের তাই পর আজকে আছে কালকে নাই, এটা মাথার ডোয়াও। আর তুমি তো মা, তোমার এই বাচ্চাটার দিকে হইলো আজকে আর কিতা কইতাম, তুমি বালা করে বুঝছো, কিন্তু বালা না, বাকি তুমি কোনো কিছু বুঝছো। আজকের এই ভিডিওটা করানোর উদ্দেশ্য হয়েছে গেছিল যে একটা ঘাড়ির সাপ ব্লগার যে একটা ভিডিও বানাইছে, এটার উপরে তুমি মাইন্ড দিও না। সত্যি কথা, তোমার জামাইয়ের কোনো দোষ নাই, ঠিক আছে? এই যে স্ক্যানারটা, ঠিক আছে, এটা এই যে স্ক্যানারটা দিছে, নামটা তোমরা দেওয়া আছি, এই যে বাকিটা স্ক্যানারের ভিতরে টেয়া দিছে। তো কিতা কইতাম, আর কোনো কিছু করে নাই বন্ধুরা, তোমরা একটু সাবধানে থেকে এরকম ধরনের ব্লগার তো একটু দূরত্ব বজায় রাখো, নাইলে একটা মানুষের জীবন নষ্ট করে লাইব, বুঝছো? আর একটা কিরা এই পদ্ধতিতে না দাঁড়া করবো, এই যে মহিলাটার কেউ নাই। আর কিতা কইতাম, আর কোনো কিছু কোয়ানোর মতন নাই। বাকি বোন তুমি দেখো, তোমার ইচ্ছা, বিয়ালাট সুখে তো ভালো থাকো। হ্যালো হাই আমি আছি বোন, তুমি যদি না তো বাচ্চারা শেষ। চলো আজকাল লাইগা টাটা। আর খাড়িসা লাইফ তো শেষ করছস, দিস কেরাসিনের বাচ্চা।